আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা নাই, প্রাথমিক স্তরেও নাই, মাধ্যমিক স্তরেও নাই, উচ্চ স্তরেও নাই। তাইলে আমাদের যে 90% মুসলমানের দেশে আমাদের শিশুদেরকে আমরা স্কুলে পড়াই, তো এরা তো প্রাথমিক শিক্ষাই অর্জন করলো না। এরা আল্লাহ রসুল চিনবে না, আখিরাত বুঝবে না, এরা তো আমাদের বিরোধী হবে। এরাই বড় হয়ে আমাদেরকে দাঁড়িয়ে রাখতে আপত্তি করবে, কথা ঠিক কিনা? এরাই বড় হয়ে আমাদের মা বোনদেরকে বোরকা পরিধান করতে বাধা দিবে। আমার ঘরের সন্তানই বড় হয়ে মসজিদে তালা মারার চেষ্টা করবে। আমার সন্তানই বড় হয়ে এই আজকের মাহফিলগুলোকে আয়োজনে বাধা দিবে। আমার সন্তানই বড় হয়ে আমার অস্তিত্ব বিলীন করে দিবে, কথা ঠিক কিনা? তাহলে আমার ফিকির করা দরকার, আমার সন্তানের জন্য আমাদের ফিকির করা দরকার। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ইসলামী শিক্ষাকে আবারও বাধ্যতামূলক করার জন্য উলামায়ে কেরাম যখন ডাক দিবেন, আমাদের মাথায় কাপড় বেঁধে রাজপথে উলামায়ে কেরামের নেতৃত্বে এগিয়ে যেতে হবে। কারা কারা আমরা রাজপথে ইসলামী শিক্ষাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় বাধ্য করতে রাজপথে আন্দোলনে রাজি আছি? সবাই একটু হাত তুলে রেখে ইউনিয়ন থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবাই যদি ইসলামী শিক্ষার প্রাথমিক স্তরের জ্ঞান যদি অর্জন করত, ইলমুত তাসাউফের জ্ঞান যদি অর্জন করত, তাহলে আজকে ইউপিএস আদালতে বিভিন্ন কল কারখানায় দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিটির প্রয়োজন হইতো না, সিসি ক্যামেরার প্রয়োজন হইতো না, সাংবাদিকের প্রয়োজন হইতো না। একমাত্র ইলমুত তাসাউফের এই আত্মবিশ্বাসী গোটা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে থাকতো। এই জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন কি? গোটা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে চাইলে ইসলামী শিক্ষার প্রয়োজন। তো বলছিলাম ইসলামী শিক্ষার মূল কথা হলো তিনটা। একটা হলো আকীদাগত জিনিস, একটা হলো কর্মে সম্পাদন করার মতো জিনিস, আর একটা হলো আত্মশুদ্ধি, নিজের দিলকে পবিত্র রাখার মতো জিনিস। এই তৃতীয় নম্বর এর নাম হইল আত্মশুদ্ধি, তাজকিয়া, ইলমুত তাজকিয়া অথবা ইলমুত তাসাউফ। তো বলছিলাম ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। এখন আসেন ইসলামী শিক্ষার প্রয়োজনটা কি? এক নম্বর প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠাইছেন তার গোলামির জন্য। যদি গোলামি সঠিকভাবে করতে পারি তাহলে আখিরাতে আমাদের মুক্তির ব্যবস্থা হবে। যদি গোলামিতে ত্রুটি হয় আখিরাতে মুক্তির ব্যবস্থা হবে না। কারণ ইসলামী শিক্ষার প্রাথমিক যেই বিশ্বাস ছিল, এখানে আমরা আখিরাতের কথা বলে আসছি যে পরকালে কি হবে না হবে, পরকালের বিশ্বাস আমাদের আছে। যেহেতু পরকালের বিশ্বাস আছে, তাইলে বোঝা গেল পরকালে আমাদের জবাবদিহিও আছে। তো পরকালে বাঁচার মাধ্যম হবে যদি ইসলামী শিক্ষার প্রাথমিক স্তর অর্জন করি। যদি প্রাথমিক স্তর অর্জন না করি তাহলে আমি